খাজা আবু তালেব কেন তার ভাতিজাকে নতুন দিনের প্রচার থেকে বিরত রাখছে না? এই কারণে পুরা মক্কার মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে পুরা ফ্যামিলির উপরে বয়কট চাপায়া দিল। কেউ কথা বলে না, কোনো দোকানে কোনো কিছু কেউ তাদের কাছে বিক্রি করে না, কেউ তাদেরকে সালাম দেয় না, তাদের সাথে কেউ দেখা করতে আসে না, তাদেরকে কারো বাসায় কোনো বৈঠকে ঢুকতেও দেয় না। এই বয়কট জীবন যে কত কঠিন! খাবার না পেয়ে শেষ পর্যন্ত গাছের পাতা পুতা খেয়েও আবু তালেব দিনাতিপাত করেছে, তবুও ইসলামের এ মিশন বন্ধ হতে দেয় নাই। এখন বলেন, আমার মতো লাখ মুসলমান এক জায়গায় করলেও খাজা আবু তালেবের মতো ওই কোরবানি সমান হবে না। মুহতারাম হাজিরিন, এ কারণেই পয়গম্বর তার জন্য এবং তার মিশনের জন্য তার চাচার যে অস্বাভাবিক ত্যাগ, কোরবানি, এ কারণে মৃত্যুর সময় ঘনায় যখন আসছে, চতুর্দিক থেকে মক্কার লিডারেরা খাজা আবু তালেবের মাথার কাছে একদম ভিড় করে জমিয়েছে। কেন? চিন্তা করতেছে, এই মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার চাচাকে বলে আর শেষ মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়, তাহলে আমাদের সকলের মুখে চুনকালি পড়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধুরা, আমার মুআজ্জাজ সম্মানিত চাচার একদম অন্তিম মুহূর্তে পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে একদম কাছে চলে গেলেন। দেখলেন চতুর্দিকে বড় বড় লিডারেরা, বন্ধুরা আমার, তার চাচার চতুর্দিকে ঘিরে আছে। উনি ডেকে বললেন, আমার চাচার সামনে আমাকে বসার মতো সুযোগ করে দিতে হবে। একটা পর্যায়ে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কানের সঙ্গে মুখ লাগায় ডেকে বললেন, চাচাজি, এই আপনি একটা কাজ করেন, আমি আমার কানটা আপনার মুখের সঙ্গে লাগাই, আর তখনই আপনি শুধু একবার পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীজি যখন এটা বলতেছিলেন, চাচা তখন ডেকে বলল, বেটা, তোমার দিন যে দিনে হক, এর ব্যাপারে আমার কিঞ্চিত পরিমাণে কোনো সন্দেহ নাই, কিন্তু আমার অন্তিম মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে এই কালিমা আমি পড়ে যেতে পারতেছি না। কারণ সারা জীবন বাপদাদার ধর্ম পালন করে মৃত্যুর আগ মুহূর্তে তোমার ধর্ম যদি পালন করি, মক্কার কাফেরেরা সারা জীবন আমাকে বকা দিতে থাকবে। আমি এই বকাগুলি আর মরণের পরে এই বকা আমার গাড়ির উপরে, কাঁধের উপরে নিতে চাই না। বিশ্বনবীজি নাকি এক সময় এটাও বলেছিলেন, ওগো চাচা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই অংশটুকুনো যদি আপনি না বলেন, তাতেও আমার কোনো আপত্তি নেই, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমি এতটুকু নিয়ে আল্লাহর আদালতে আপনার জন্য লড়তে থাকবো, শাফাআত করতে থাকবো। তখনও বন্ধুরা আমার, খাজা আবু তালেব যখন বলতেছেন না, রব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার দোস্ত, আমার হাবিব, আপনি যারে চান তারেই হেদায়েত দিতে পারবেন না, আমি যারে চাই তারে হেদায়েত দিতে পারি। এই জন্য আপনি হাজার চেষ্টা করলে আপনার চাচাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, তাহলে হেদায়েত কখনো দেহ বলে, বাহু বলে, শিক্ষা, যোগ্যতার, ফ্যামিলি স্ট্যাটাসের কারণে হয় না। হেদায়েত শুধুমাত্র একমাত্র কার দান? এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নামাজের প্রত্যেকটা রাকাতের ভিতরে আল্লাহ তার বান্দাদের উপরে এই দোয়াটাকে, আবেদনটাকে ফরজ করে দিয়েছেন, তোমরা আমার কাছে দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আমাদের প্রত্যেককে তুমি স্ট্রেট পথে পরিচালিত করো, কারণ আমি যদি না চালাই, পৃথিবীর কেউ তোমাকে চালাইতে পারে না। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। রব যাকে হেদায়েত দিবেন সেই কেবল পাবে, শুধু তাই নয়, রব যাকে হেদায়েতের উপরে রাখবেন সেই হেদায়েতের উপরে থাকতে পারবে,
অন্যথায় জ্ঞান বিজ্ঞান বিচক্ষণতা বুদ্ধি মত্তা আরো কিছু দিয়ে কোনোদিন হেদায়েতের উপরে থাকা যায় না। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর যত দোয়া করেছেন তার ভিতরে পয়গম্বরের গুরুত্বপূর্ণ দুইটা দোয়া আপনাদেরকে শিখাই। এই দোয়া আমাদেরও করা দরকার, কারণ আল্লাহর রসুল যেই দোয়া করেছেন ওই দোয়া আমরা না করলে তো কোনোদিন চলবেই না। আল্লাহ পাকের রসুল দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। হে অন্তর ঘুরানের মালিক আল্লাহ, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপরে মজবুত মুস্তাহকাম রেখে দিয়েন, কারণ আপনি যদি চান মুহূর্তের ভিতরেই আমাদের পদস্খলন হবে, পদচ্যুতি ঘটবে, লাইনচ্যুত হয়ে যাব। এ কারণে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা আমার কাছে হাত উত্তোলন করো আর যেমনে পারো আবেদন জমা দিবা। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ নিজে শিখাইলেন, তোমরা আমার কাছে কি চাইবা। আমাদের বন্ধুরা আমরা যারা আছি তারা তো যে কোনো হুজুর বুজুর্গ আল্লাহওয়ালা কাউকে পেলে বন্ধুরা আমার সুযোগ খুঁজে তখন দোয়া চাই কি, হুজুর আমার সন্তান ইউনিভার্সিটিতে পড়ে, একটু দোয়া করেন বড় ডাক্তার যেন হয়, আমার ছেলেটা যেন বড় ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যেন বড় প্রকৌশলী হয়, আমার ছেলেটা যেন বড় আইনজীবী হয়। হুজুর অমুক জায়গার ভিতরে ব্যবসার কাজ শুরু করেছি, আল্লাহ যেন অনাবিল বরকত দান করে দেয়। হুজুর আগামী দিনে আমার মেয়েটার বিয়ে, আল্লাহ যেন তার সুন্দর একটা দাম্পত্য জীবন তাদেরকে নসিব করে দেয়। হুজুর আমি অমুক জায়গার ভিতরে কাজ করতেছি, সেখানে যেন বরকত হয়। এ জাতীয় হাজার দোয়া আমরা বন্ধুরা আমার হুজুরদের কাছে চাই। তাই তো আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বড় আফসোস করে একদিন বুখারী পড়াইতে গিয়া বলতেছিলেন, জীবনের বড় আফসোস থেকে গেল বলে কি, দেশে বিদেশে যত জায়গায় গেলাম আমাদেরকে মানুষ কাছে পাওয়ার পরে অত্যন্ত বিনয়ের সাথে আগ্রহ ভরে দোয়ার জন্য আবেদন করে, কিন্তু সারা জীবন শুধুই আবেদনের ভিতরে আসলো। হুজুর টাকার দোয়া করেন, গাড়ির দোয়া করেন, বাড়ির দোয়া করেন, ব্যবসার বরকতে দোয়া করেন, সন্তানদের জন্য দোয়া করেন। এ পর্যন্ত একজন মানুষ বলল না হুজুর হেদায়েতের জন্য দোয়া করেন। হেদায়েতের দোয়া এটা নাই। অথচ রব যেই দোয়াটাকে বান্দার প্রত্যেক রাকাত নামাজের ভিতরে ওয়াজিব করেছেন সেটি হলো হেদায়েতের দোয়া। প্রত্যেক রাকাত নামাজে ওয়াজিব করেছেন, সেটা হলো হেদায়েতের দোয়া। কেন? হেদায়েত যদি তোমার না থাকে তাহলে তোমার নামাজ, তোমার রোজা এগুলি মুহূর্তেই বিনিশ হয়ে যাবে, মুহূর্তেই শেষ হয়ে যাবে। হেদায়েত তুমি তোমার বাহুবল দেহ বলে ধরে রাখতে পারো না। রব যদি কাউকে তৌফিক দেয় তাহলে সম্ভব, নাইলে কোনো দিন সম্ভব না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এখন কথা হলো হুজুর আল্লাহ পাক প্রত্যেকটি রাকাত নামাজের ভিতরে হেদায়েতের যে দোয়া আমাদের জন্য ওয়াজিব করলেন সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে চালান। আমরা জানতে চাই সিরাতে মুস্তাকিম বলতে কোন পথ বুঝানো হলো। আমরা তো এমনি বন্ধুরা আমার তর্জমা করে দিলাম স্টেট ওয়ে, সোজা রাস্তা। সোজা রাস্তা বলতে কোন রাস্তা? কি ঢাকা থেকে চট্টগ্রামের সোজা রাস্তা, নাকি কলকাতা থেকে পাকিস্তানের সোজা রাস্তা, নাকি মক্কাতুল মুকাররমা থেকে মদিনার সোজা রাস্তা? সিরাতে মুস্তাকিম বলতে কি বুঝায় এ প্রসঙ্গে তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লম্বা বর্ণনা এসেছে। আমি যেহেতু 40 মিনিট কথা বলার ইচ্ছা আমার, এ কারণে অনেক লম্বা কথা বলতে পারবো না, মাত্র 2-3টা কথা বলবো। তার ভিতরে একটা কথা গভীরভাবে লক্ষ্য করলে সবগুলি তথ্যের মূল হলো মুতাবাআতুল্লাহি ওয়া রাসূলিহি। সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ এবং তার রাসূলের অনুকরণের পথ। কোন পথ কথা বলেন না কেন?